হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মিষ্টি। আর আমি মিষ্টি। শীতকাল তো পড়েই গেছে, তো তোমাদের জন্য আমার দেখা কয়েকটা জায়গার সন্ধান তোমাদের দিয়ে যাই, যাতে এই শীতকালের ছুটিতে তোমরা ভালো করে বেরিয়ে আসতে পারো। বাঙালি মানেই শীতকাল মানে কোথাও ঘুরতে যাওয়ার কথা মনে আসে প্রথমে। তো চলো দেখে নেওয়া যাক যে কাছাকাছি কয়েকটা জায়গা যেগুলো আমাদের সাধ্যের মধ্যে এবং আমরা খুব সহজেই ডে ট্রিপে করেও চলে আসতে পারি এই জায়গাগুলো ঘুরে। তোমাদের সমস্ত ডিটেলস আমি দেব, জায়গাগুলোর নাম বলবো এবং বাকি জায়গাগুলোর ডিটেলস জানার জন্য আমি আমার লিঙ্ক শেয়ার করে দেবো, যাতে তোমরা সেখানে গিয়ে ডিটেলসটা দেখে আসতে পারো। তো শুরু করা যাক তাহলে। কথা কিন্তু একটাই, ছেড়ে গেলে হবে না, পুরো ভিডিওটা দেখতে হবে এবং যদি তোমাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করো এবং লাইক আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো শীতকালে যে জায়গাগুলো কাছাকাছির মধ্যে আমি অন্তত কভার করে এসেছি এবং তোমরাও করতে পারো, সেই জায়গাগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে চুপিচড়। চুপিচড় হচ্ছে কাটোয়ায় অবস্থিত একটা জায়গা, যেটা পূর্বস্থলী নামক স্টেশন থেকে যেতে হয়। খরচ পড়বে খুবই কম, মোটামুটি 400 টাকার মধ্যে ডে ট্রিপ করা সম্ভব। এখানে মেনলি যারা ফটোগ্রাফার তাদের আদর্শ জায়গা। এখানে প্রচুর পরিযায়ী পাখি দেখার সৌভাগ্য মিলতে পারে। আমার দ্বিতীয় পছন্দের জায়গা হচ্ছে গনগনি, যেটা যেতে হবে গড়বেতা স্টেশন থেকে। এখানেও ডে ট্রিপ করা সম্ভব। এর জন্য মোটামুটি জনপ্রতি 700 টাকা মতন খরচ হবে এবং এটা কলকাতা থেকে যেতে মোটামুটি 2.5 ঘন্টা মতন সময় লাগবে। এই জায়গাটার বৈশিষ্ট্য হচ্ছে এটাকে বলা হয় দ্য ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। জায়গাটা ভীষণ সুন্দর এবং আমার খুবই একটা পছন্দের জায়গা। তবে ভালো হবে যদি এখানে শীতকালে ট্রাভেল করা যায়, কারণ গরমকালে এই জায়গাটা খুবই গরম থাকে। তিন নম্বর যে জায়গাটার কথা আমি তোমাদেরকে বলবো, জায়গাটা হচ্ছে মৌসুনী আইল্যান্ড, যেটা কলকাতা থেকে কাছেই, কিন্তু তাও যেতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টার সময় লাগে। তাই জন্য এখানে ডে ট্রিপ করাটা মুশকিল। এখানে ওভারনাইট স্টে করতে পারো তোমরা এবং এখানে আমি থেকেছিলাম টেন্টে। আমার ফার্স্ট টেন্ট স্টে মানে তাঁবুতে থাকা। তোমরাও চাইলে এইটা এনজয় করতে পারো। তবে এই ডেস্টিনেশনটাও শীতকালের জন্যই ভালো জায়গা। নিভৃতে নিরালা সমুদ্র সৈকত। যারা সমুদ্রের ভিড় এলাকা থেকে বাইরে সমুদ্রকে এনজয় করতে চাও, এই ডেস্টিনেশনটা পার্টিকুলারলি তাদের জন্য। এবং এখানে ওভারনাইট মানে একদিনের ট্রিপের জন্য তোমার অ্যাপ্রক্সিমেটলি 1.5 থেকে 2,000 টাকা খরচ হবে। তবে জায়গাটা খুবই সুন্দর, উপভোগ করার মতো। তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। এবং তাছাড়াও বলে রাখি, এখানে যদি নাইট লাইফ এনজয় করতে চাও তাহলে সেটাও কিন্তু দুর্দান্ত। এখানে
পরবর্তীতে আসছে ফুলের উপত্যকা খিরাই, যেটা কলকাতা থেকে মোটামুটি 2 ঘন্টা দূরে অবস্থিত। তাই ডে ট্রিপ করা সম্ভব। তোমাদের যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, হয়তো 4 ঘন্টা মতন সময় লাগবে এবং খরচ পড়বে মোটামুটি 400 থেকে 500 টাকার মধ্যে। তাই যারা এই ধরনের ফুলের উপত্যকা উপভোগ করতে চাও, এত সুন্দর ফুল দেখতে চাও, তারা অবশ্যই এইখানে যেও। এবং যাওয়ার সময় কিন্তু শীতকাল না হলে এত সুন্দর ফুলের মেলা তোমরা উপভোগ করতে পারবে না। সুতরাং তোমরা এই জায়গাটা থেকেও কিন্তু ডে ট্রিপ করে ঘুরে আসতেই পারো। পরবর্তী জায়গা হচ্ছে ঘাটশিলা, যেটা আমি তো ডে ট্রিপ করেছিলাম, তোমরাও ডে ট্রিপ করতেই পারো। তবে আমি বলবো ডে ট্রিপ করাটা খুব হেক্টিক হয়ে যাবে, কারণ ঘাটশিলাতে দেখার মতন প্রচুর জিনিস আছে এবং খুব ভালো হবে যদি তোমরা একটা দিন স্টে করে ওখানে জিনিসগুলো দেখে কভার করে আসতে পারো। ডে ট্রিপের জন্য আমার মোটামুটি খরচ হয়েছিল 2000 টাকা মতন, এবং সেটাও করা সম্ভব, কারণ কলকাতা থেকে এখানের দূরত্ব মোটামুটি ঘন্টা 3-এর। তো আশা করছি তোমরা তোমাদের নেক্সট ঘোরার জায়গা, ডেস্টিনেশন এর মধ্যে থেকে বাছাই করতে পারবে এবং কোনো একটা পছন্দ মতন জায়গায় শীতকালে তোমাদের প্রিয় মানুষের সাথে ঘুরে সময়টা খুব ভালো করে এনজয় করতে পারবে।